আজকের আমি সেজেছি, আজকের হচ্ছে শ্রাবণ মাসের ফার্স্ট শনিবার। আর আকাশটা দেখো, শরতের আকাশ তো দারুণ লাগে। এখানে এখন চিকেন মশলা দিচ্ছি। বাইরে হচ্ছে বৃষ্টি, বাইরে তো সন্ধ্যা লেগে গেছে আর মায়েরও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখানে এখন ভাজা হচ্ছে সাবু পাঁপড়, এটা আবার ফাটে। তো এখন বানাবে মা কফি। হ্যাঁ, রুটি করতে গিয়ে আমার হালাত দেখো, গরমে তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর আজকের আমি সেজেছি, আজকের হচ্ছে শ্রাবণ মাসের ফার্স্ট শনিবার। আর দেখো আমার এই লুকটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। আর হচ্ছে আজকে তো শনিবার বললামই, তাই শনিবারের ওই সাবু মাখা করেছিলাম আজকে দুপুর বেলায়। তাই সেই সাবু মাখা দুপুরবেলায় খেয়েছি আমি আর বনির বাবা। আর কিছুটা রেখেছি যে বনি আর মা খাবে, কিন্তু এত টেস্ট হয়েছে সেই জন্য আমি বলি তোদের ভাগ থেকে আমিও একটুখানি খাবো। আর কিছুটা বৌদিকেও দিয়ে এসেছিলাম। তাই এই আজকের সারাটা দিন এইভাবেই কাটিয়েছি। আর এখন হচ্ছে 6:30 বাজে, সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে বাতি দেবো। আর এই ভিডিওটা কাল অবধি কন্টিনিউ করব, তোমরা দেখতে থাকো। কি সুন্দর মেঘ, মানে যেহেতু শ্রাবণ মাস তো এখন এরকমই চলছে, মেঘ বৃষ্টি। আর এখন একটু হাওয়াও ছেড়েছে, দেখো দেখতেই পাচ্ছ হাওয়া ছেড়েছে। এই যে ভালো লাগছে বেশ। এটা কিন্তু প্রচুর কালো করেছে, বাট ক্যামেরায় বোঝা যাচ্ছে না। ক্যামেরায় এটা আলো আলো লাগছে, বাট অনেকটাই কালো করেছে, একদম অন্ধকার, কিন্তু ক্যামেরায় আলো। এই যে হাওয়া ছেড়েছে, আমি বলছিলাম তো। গুড মর্নিং বন্ধুরা, আজকের হচ্ছে নেক্সট ডে। আর তোমাদের কালকের বলেছিলাম যে আজকের আমি ভিডিওটা কন্টিনিউ করব, তো আজকের ভিডিওটা আমি কন্টিনিউ করছি। আর এখানে দেখো রোদ্দুরটা দেখে বুঝতে পারছো যে একটু আগে মুষলধারে বৃষ্টি হয়েছিল, আর এখন দেখো আবার রোদ্দুর উঠে গেছে। আর রোদ্দুর ওঠার পরে এরকম মানে আলো আলো হয়ে গেছে। এরকমই সারাদিন রোজই হয়, মানে সারাদিন রোজ হয় বলতে এইটা সেই বিপত্তারিণী পুজোর আগে থেকেই এরকম হচ্ছে যে মেঘ হচ্ছে, তারপরে বৃষ্টি হচ্ছে, তারপরে আবার আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, হয়ে আবার এরকম রোদ্দুর উঠছে। আর এই পর্দাটা দেখো, এই পর্দাটা লাগালে আমার ঘরটা দেখো আলো আলো হয়ে যায়। আর আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম, উঠে আর এই বিছানাটা গুছিয়ে নিলাম। আর আজকে তো রবিবার, তাই ভাবলাম যে একটু দেরি করেই উঠি। তাই এখন কিন্তু ঘড়িতে বাজে হচ্ছে 10টা বেজে গেছে, 10টা ওই 10-15 হবে। আর চলো এবার আমি ফ্রেশ হয়ে স্নান টান করবো, তারপর হচ্ছে পুজো করব। পুজো করে আর তারপরে দেখি কি টিফিন খাই। বেলা তো হয়ে গেছে, হালকার মধ্যেই কিছু হয়তো টিফিন খাবো। যাই হোক, আর এই ভিডিওটা চলো যা যা করব তোমাদেরকে শেয়ার করব। তো এখন দেখো 11:15 বাজে, আর আমার এখানে ভাত হচ্ছে, মানে ভাত বসিয়ে। আর এখানে হচ্ছে এই যে চিংড়ি মাছ, ব্লাড আসছে, চিংড়ি মাছ আর হচ্ছে মাংস, এগুলো ধুয়ে রাখলাম। এবার হচ্ছে স্নানে যাব, তারপর পুজো করব, পুজো করে তারপর রান্না করব। আর এইদিকে তো ভাত হয়েই এসেছে, এবার হচ্ছে উপর দেবো। ভাত বসিয়েই তো মাংস আর চিংড়ি মাছটা ধুচ্ছিলাম বললাম। হ্যাঁ, ভাত হয়ে গেছে, এবার ভাতটা উপর দিয়ে তারপর স্নানে যাব। তো বনি এখানে আলু আর এই যে পেঁয়াজ কেটে রেখেছে, আর আলুও কেটে দিচ্ছে। আর আমি তো বললাম স্নানে যাব, তাই আমার স্নান হয়ে গেছে। এবার শুধু পুজোটা করব, তারপর রান্না করব। তাই আর একটু টক দই করবি, হ্যাঁ কেটে রাখবি। টক দই দেবো না? তুই তো বললি ধনে পাতা, আমি যদি কসুরি মেথি দিতাম তাহলে টক দই দিতাম। কোনটা করব, কসুরি মেথি না যাই ইচ্ছা? না, ধনে পাতাই দিয়ে করি। হ্যাঁ, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে টক দই করতে হবে না। তাই ও আলুটা কেটে নিক, আর আমি ওইদিকে পুজোটা করব। দেখো দেখতে দেখতে 12টা 20 বাজে। আর এখানে এই যে আমি পুজো করলাম, আজ একটু বেলাই হয়ে গেল পুজো করতে করতে। কেন, যেহেতু আছে বললাম তো দেরি করে উঠেছি। আর দেরি করে উঠেছি তোমাদের তখন বললাম না যে 10টা 15 হবে, হয়তো 10 হবে, কিন্তু বাইরে বেরিয়ে দেখছি তখন 10:30 বাজতে যায়। আর তখন ওই
ফ্রেশ হলাম আর একটু বসে কথা বললাম বনির সাথে। এই করতে করতে দেরি হয়ে গেছে। আর তারপরে আমার একটু না টাইম লাগে, দাঁড়াও কিসে টাইম লাগে বলছি। এখানে গপুকে দেখো কি মিষ্টি গপু, এই দেখো। তো এখন আমার পুজো হয়ে গেছে, এবার রান্না করব। আর হ্যাঁ, টাইম কিসে লাগে, যেহেতু মাংস টাংস ধুতে টাইম লাগে সেই জন্য একটু বেশি দেরি হয়ে গেছে। আর তোমাদের বলছিলাম না এই পর্দাটা দিয়ে ভালোই আলো আসে, এই পর্দাটা কাঁচা হয়েছে বলে সেই জন্য এই পর্দাটা লাগিয়েছি। আর কিছু করার নেই, বনির বাবা বলছে এই পর্দাটা খুলে দিলে, আমি বলি খুলবো না, নোংরা হয়েছে কাচতে তো হবে, তাই কেচেছি। আর এখন আর লাগাবো না, এখন এই পর্দাটাই টাঙানো থাকবে, অনেক দিন পরে টাঙালাম। যাই হোক, আর এইগুলো কেচেছিলাম, এগুলো কাল কেচেছিলাম আর কাঁচা ধোয়া করেছি। আর মা এই দিয়ে গেল, গুছিয়েই মা দিয়ে গেছে, তাই এগুলো সব আলমারিতে তুলবো। কিন্তু তার আগে রান্নাটা তো বললাম যে বনি পেঁয়াজ আলু কেটে দিয়েছে, আর হচ্ছে তার সাথে সাথে এই ঢ্যাঁড়সটাও কেটে দিয়েছে। আমি ঢ্যাঁড়সটা ধুলাম, আর এই যে চিংড়ি মাছ দিয়েই এই আলু পেঁয়াজ আর ঢ্যাঁড়স দিয়ে করব। আর টমেটোর দুটো আনলাম, এটা মাংসতে দেব। আর বনি বলছিল ঢ্যাঁড়সটা এমনি করো, আলু দিও না, তাই আমি বললাম যে মাংসতে তো আমি আলু দিচ্ছি না, সেই জন্য বলি ঢ্যাঁড়সটা আলু দিয়ে করি। তাই এখানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে এই যে চিংড়ি মাছটা ঢেলে দেবো। তো চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নিয়ে তারপর পেঁয়াজ আলু দিয়ে চিংড়ি মাছটা করে। এদিকে রোদ্দুর, আবার বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো, বৃষ্টি হচ্ছে। আর আকাশটা দেখো, শরতের আকাশ তো দারুণ লাগে, দারুণ লাগছে। আর বৃষ্টি হচ্ছে, জানি না বৃষ্টিটা জোরে হবে কিনা, ঝিরঝিরে হয়ে হচ্ছে। এর আগেও ঝিরঝিরে, মানে যখন তোমাদের বললাম না রোদ্দুর উঠেছে, তারপরে এই ঘরে বেরিয়ে দেখছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আবার এখন বাইরের দিকে তাকিয়েছি, দেখছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর আকাশটার দিকে তাকালে এত সুন্দর লাগে না, আর তোমরা দেখে তো বুঝতেই পারছো আকাশটা দারুণ লাগছে। ঢেঁড়স পেঁয়াজ আলু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে মা সব মশলা দেবে এক এক করে। এখানে দেখতেই পাচ্ছ নুন অ্যাড করে দিল, আগে নুন দিইনি, এই এখনই নুন। হ্যাঁ, এবার দিল হলুদ গুঁড়ো, এরপর দিচ্ছে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আচ্ছা এটা ধনে গুঁড়ো, এবারে গেল জিরে গুঁড়ো। ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা, হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে ঢেঁড়স আলু চিংড়ি রান্না হয়ে গেছে, একদম শুকনো শুকনো ভাজা ভাজাই করেছি, এর মধ্যে কোনো জল দিইনি। ধনে পাতাগুলো এতই অপরিষ্কার আর হচ্ছে খারাপ হয়ে গেছে, এই ধনে পাতার থেকে এইটুকানি আমি ধনে পাতা বার করতে পারলাম, তাও বেছে বেছে। ওখানে একটা দুটো পাতা একটু নষ্ট আছে, ওটা ফেলে দেব। আর এখানে হচ্ছে এই যে পেঁয়াজ ভাজা বসিয়েছি, মাংসটা করব, পেঁয়াজটা ভেজে নিই। আর এখানে হচ্ছে এই সরষাটা কেটে রাখবো, বনির বাবা বলে সরষা খাবে, তাই এই সরষাটা কাটবো। আর টমেটো তো কেটে রেখেছি। আর এখান থেকে দেখি আর সবুজ কয়েকটা আছে, দেখি একটা দুটো যদি বার করতে পারি তো বেছে বার করে তারপরে ধুয়ে নিই। তোমরা বলো, এতগুলো ধনেপাতা পুরো নষ্ট। আর এই অফ সিজনে না এই ধনেপাতা, মানে অফ সিজনে কোনো মানে যেগুলো পাওয়া যায় না সেগুলো না কেনাই ভালো, এরকম নষ্ট বেরো। তো এখানে এখন সবাই বাংলা বই দেখা হচ্ছে, বেশ অনেকদিন পরে এই বাংলা বই দেখছি, বেশ ভালো লাগছে বইটা। আর এইদিকে দেখো ঘর অন্ধকার করে এসেছে, তোমাদের চলো বাইরে গিয়ে দেখায়, মনে হচ্ছে বৃষ্টি এসেছে। আমি তো ঘরে ছিলাম, তাই মনে হচ্ছে বৃষ্টি এসেছে, পুরো অন্ধকার। এই দেখো এইদিকেও অন্ধকার হয়ে আছে। আর এখানে তো আমি মাংস বসিয়েছি, দেখি এই দেখো আকাশে মেঘ দেখো। একটু আগে তো দেখালাম যে আকাশ পরিষ্কার, তার মধ্যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর এখন হচ্ছে একটু জোরে পড়ছে। আর আকাশ পুরো মেঘ করে আছে, হয়তো খুব জোরেই হবে বৃষ্টিটা। আর এখানে দেখো এই মাংস কষা বসিয়ে আর হচ্ছে ওই ঘরে গিয়ে ওই টিভি দেখছিলাম, এত গরম লাগছিল। সেই ঘুম থেকে ওঠা থেকে মানে সেইভাবে রেস্ট নেই, রেস্ট বলতে বসে যে একটু হাওয়া খাবো তাও সময় পাইনি।
তাই যাই হোক হয়েই এসেছে। এবার হচ্ছে এর মধ্যে চিকেন মশলা দেবো, ধনে পাতা দেবো। তো চলো, তোমাদের বললাম জোরেই বৃষ্টিটা হবে, ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। আর ওই সামনে বাড়িটা হচ্ছে বলে ওই জন্য গাছটা দেখো একটুখানি দেখা যাচ্ছে, মাথার ওপরটাই শুধু দেখা যাচ্ছে। আগে কি সুন্দর দেখা যেত না। ভালোই জোরে বৃষ্টি এসেছে, বেশ ভালো লাগে যখন বৃষ্টিটা হয়। চিকেন মশলা দিচ্ছি। বাইরে হচ্ছে বৃষ্টি, হ্যাঁ দেখালাম, আর এখানে হচ্ছে রান্না। ধনে পাতাও দিয়ে দেবো। হ্যাঁ, হয়েই গেছে। এবার আর একটু ঢাকা দিয়ে রাখবো, রাখলেই একদম কমপ্লিট চিকেন কষা। চিকেন কষাই করলাম কেন, এখন করে না ওই আলু টালু দিয়ে ঝোল ভালো লাগে না, এরকম। আর এর মধ্যে তো জল পড়েছে না, এক ফোঁটা জল দিই, মানে এটা চিকেনের জল দিয়ে ধরে রাখা। হ্যাঁ একদম একদম এক ফোঁটা জল দিইনি। আর আমি না এরকম লেগ পিস খেতে একদম পছন্দ করি না। এইগুলো ওই বনি বাবু ওরা খাবে, আর বনি বাবা চারটে আছে, মাকে দিয়ে দেবো। হ্যাঁ, আর একটু চিকেন মশলাটা দিয়ে দেবো। তো দেখো এখন 3টে বাজে, আর আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করে এখানে গ্যাস মুছে নিয়েছি, গ্যাস মোছা হয়ে গেছে। আর এখানে হচ্ছে বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেছে, দেখাতে গিয়ে পড়ে গেল। যাই হোক, মাজা ধোয়া হয়ে গেছে। আর দেখো এত সুন্দর ওয়েদার। আর আজকে তো রবিবার, ভেবেছিলাম যে একটু বাইরে বেরোবো, কিন্তু আজকের 21শে জুলাই আর মিছিল বেরিয়েছে, সেই জন্য রাস্তাঘাট ভিড় হবে, গাড়ি হয়তো ঠিক করে পাবো না, সেই জন্য আর আজকে বেরোচ্ছি না, ঘরেই থাকছি। আর আকাশটা এত সুন্দর, মানে কি বলবো, বারবার তো তোমাদের সারাক্ষণ আকাশ দেখেছি, কখনো মেঘলা হচ্ছে, কখনো পরিষ্কার হচ্ছে, আর বৃষ্টি হচ্ছে, কখনো কখনো রোদ্দুর হচ্ছে, এই হচ্ছে। তাই যাই হচ্ছে, ভালো লাগছে। ওয়েদারটা খুবই সুন্দর, এই ওয়েদারে বাইরে বেরোতে ভালোও লাগে। তাই চলো এবার ঘরে যাই। তো ব্লিঙ্কিট থেকে অনেক কিছু শপিং করে নিয়ে চলে এসেছি, চলো তোমাদেরকে দেখাই। প্রথমেই কি আছে? কফি। আমার এবারে হচ্ছে হয়েছিল, তাই জন্য বলতে বলছি একটা কফি নেওয়া হবে। এই কফিটা নিতে গিয়েই এত কিছু শপিং করেছি। হ্যাঁ, এটা হচ্ছে টাটার কফি। এবার এটা খেয়ে দেখতে হবে কেমন হবে। এটা হ্যাঁ, বেশ সুন্দর প্যাকেজিং আছে কৌটোটা। তো এখানে আছে দুধ, মাদার ডেয়ারি মিল্কটা এবারে নিউ নেওয়া হয়েছে। হ্যাঁ দেখি খেয়ে, আগে দুধটা তো আমার ভালোই লাগে। এখানে রয়েছে হচ্ছে সোর ক্রিম অ্যান্ড চিজি পপকর্ন। হ্যাঁ, এই একটা পপকর্ন, এটা হচ্ছে বাটার পপকর্ন। এটা খাই দারুণ খেতে, এটা টেস্ট করব কেমন খেতে। তাই আর আমি বেশিরভাগ এই সোয়াবিনটাই খাই, এই সোয়াবিনটাই আমার ভালো লাগে। হ্যাঁ, এমামি হেলদি অ্যান্ড টেস্টি সোয়াবিন। এটা মিনি লাগছিল লেখা, না এটা মিনি, কিন্তু আমার তোর বাবা যেটা আনে না, না আরো ছোট, এটাই আমরা মিনিটাও নিই, আর ওই বড়টা চাংস। আর এখানে একটা চিপসের প্যাকেট, আঙ্কেল চিপস। হচ্ছে ডালের বড়ি নিয়েছি। হ্যাঁ, এই যে ওটা কি, এখানে শুকনো লঙ্কা। কাজের জিনিসই মোটামুটি নেওয়া হয়েছে। হ্যাঁ, শুকনো লঙ্কাটা না খুব ভালো হয়, এই লঙ্কাটা। এটা হচ্ছে হোল ফার্মের। একটা পনির নিয়েছি, এটা হচ্ছে মেট্রোর পনির নেওয়া হয়েছে। আমি বললাম যে এটা খেয়ে একবার দেখতে পারি কিরম হয়। আর একটা হচ্ছে পাঁপড় নিয়েছি, সাবুদানা পাঁপড়। সাবুর পাঁপড় খেতে খুব ভালো লাগে। আর এখানে একটা ডালিয়া নিয়েছি, এটা হচ্ছে মাল্টিগ্রেন ডালিয়া। এটা হচ্ছে গণেশের। দেখো কি দেখতে ভালো লাগছে। আর একটা ঘি নিয়েছি, এটা হচ্ছে আশীর্বাদ ঘি। আর একটা নিয়েছি বেসন, এটা হচ্ছে আশীর্বাদের লাড্ডুটা বানাবো। এটা লাড্ডু না, এটা চপ। একটা চপ। হ্যাঁ, যাই হোক, আমি বেসনের লাড্ডু বানাবো, ইচ্ছা হয়েছে, খেয়ে দেখি। চানা বেসন। আর এখানে আছে সবকিছু শপিং করেছি। আর আমার গপুর জন্য কিছু নেব না, আমার গপুর জন্য একটা কেক নিয়েছি, আর হচ্ছে একটা ডার্ক ফ্যান্টাসি চকোনাট ফিলস। হ্যাঁ,
তো এই হচ্ছে ব্লিঙ্কিট থেকে এত কিছু শপিং করা। সন্ধ্যা লেগে গেছে আর মায়েরও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখানে এখন ভাজা হচ্ছে সাবু পাঁপড়। এটা আবার ফাটে। আমার এই বড় বড় সাবু পাঁপড়টাই ভাল লাগে। আমরা সেই চণ্ডীমেলা থেকে ছোট এনেছিলাম, ওইটা অতটা ভাল লাগে না। ওইটা তো দিয়ে দিলাম। হ্যাঁ, ওই বৌদিকে। হ্যাঁ, তো এই সাবু পাঁপড় ভাজা হচ্ছে, তারপরে হবে হচ্ছে কফি। তো আমরা এখন ইভিনিং এ এটাই খাবো। তো আমাদের সব সাবু পাঁপড় ভাজা হয়ে গেছে। বানাবে মা কফি। হ্যাঁ, কফি করব। আর একটু গুঁড়ো দুধ হলে ভালো হয়। তোমরা তো জানো আমি কফির সাথে একটু গুঁড়ো দুধ দিই, টেস্ট হয়। তাই একটুখানি আছে, একটুখানিই দিয়ে দেবো। আমরা 3 জন কফি খাবো আজকে, বাপি খাবে না। আমি, দিদা, মা আর হচ্ছে আমি, দিদা, মা, এই 3 জনই খাবো। আর কে? আর দুটো করে সবার পাপড় ভেজেছি। ও, দুটো করে ভেজে ফেলেছো? বললাম ওই চিজি পপকর্নটা খাবো, দাঁড়ো দেখাচ্ছি। ও বলেছিল একটা করে পাপড় ভাজা খাবে, আমি বললাম দুটো করে পাপড় ভাজা খাবো। হ্যাঁ, আর এই যে এই পপকর্নটাই আমরা খাবো। রেডি হয়ে গেছে, এবার আমরা কফি খাবো। আর বনি তো বললো কফির সাথে কি কি খাবো, পাপড় ভাজা খাবো আর ওইদিকে পপকর্ন খাবো। পপকর্ন ঢালছি। আর বনি বললো পুরো পপকর্নটা খাবে না, কেন বললো যে অল্প করে খাওয়া হোক। হ্যাঁ, অল্প করে। আর হচ্ছে পাপড়ও আমি দুটো করে ভেজেছিলাম, তাই আমি তুলে রাখছি, একটা করেই খাওয়া। আমি দুটো খাবো। দুটো খাবি? হ্যাঁ। মা দুটো খাবে না, দুটো খাবে না, আমি একটাই খাবো। আমি ভাজলাম। আচ্ছা, তোর দুটো আর আমার একটা হয়ে গেছে। তো কফি খেলাম, কফি খেয়ে আর বলি রুটি করতে হবে, তাই জন্য বলি রুটিটা আগে করে নিই। তাই এখন এই আটা মাখাবো, তারপর রুটি করবো। গরমে তো মানে যে কোনোই কাজ করতে গেলে এই গরমে এরকম ঘেমে যান। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এন্ড করবো এখানে। আর এই তো রাতের ডিনারের জন্য তো এই রুটি করছি। আর চিকেন কষা দিয়ে রুটি খেতে ভালো লাগে। আর চিকেন কষাটা দারুণ হয়েছে, মানে সবারই মোটামুটি সবারই ভালো লেগেছে। দারুণ চিকেন কষা শুধু একা নয়, তার সাথে ঢেঁড়স, আলু, চিংড়ি, ওটাও দারুণ হয়েছে। চিকেন কষাটাও দারুণ। আগের সপ্তাহ থেকে এবারে চিকেন কষাটা অত্যাধিক সুন্দর হয়েছিল। সেমই করেছিলাম, হ্যাঁ, এবারে হচ্ছে ও ধনে পাতাটা দিয়েছি, হয়তো ধনে পাতার জন্য বেশি টেস্টি হয়েছে। হ্যাঁ, সেটাই। অফ সিজনে ধনে পাতা খাওয়া হয়েছে। তো যাই হোক, খুব টেস্টি হয়েছে। দুটো তরকারি খুব ভালো হয়েছিল। আর এখন করে না এই চিকেন কষাই বেশি ভালো। আলু ঢেঁড়সের তরকারিও আছে না? একটুখানি আছে। সবাই একটু একটু করে খেয়ে নেবো। হ্যাঁ, তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।